এই বৃষ্টি বুঝি রাত পর্যন্ত চলবে? কেউ যেন নদীর পাড় না যায় আজ। আরে কাকা, এইটুকু বৃষ্টিতেই ভয় পাবেন? মজনুর গরু আজ বাচ্চা দিয়েছে, দেখতে না গেলে চলে? আমি তো বলছি কাল যাই। শুনেছি এই বৃষ্টির রাতে নদীতে নাকি কারো কান্নার শব্দ শোনা যায়। আরে ওই সব পুরনো কথা বাদ দে, ভয় দেখাস না। চল এখনই যাই। বৃষ্টি বাড়তে থাকে, দোকানের বাতি নিভে যায়। বাতাসে একটা কেমন ঠান্ডা গন্ধ। দূরের নদীর দিক থেকে কারো হাসির শব্দ ভেসে আসে। সবাই চুপ। নদীর পাড়ে রাত প্রায় 11টা। আবুল, মজনু, কাশেম তিনজন হাতে ছাতা নিয়ে নদীর পথে হাঁটছে। চারপাশে অন্ধকার, শুধু ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ। নৌকা তো কোথাও দেখা যাচ্ছে না আলী। ওপারের পুরনো ঘাটে হয়তো একটা বাধা আছে, চল। এই বলে তারা হাঁটতে শুরু করেন নদীর এক পাশ দিয়ে। ঘা ছমছম করা বৃষ্টি ভেজা সেই রাতে তারা এগিয়ে যায় পুরনো সেই ঘাটের দিকে। আচমকা হঠাৎ করে থেমে যায় বাতাস। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ নদীর মাঝখান থেকে শোনা যায় অদ্ভুত এক মেয়েলি কণ্ঠ। কেউ কেউ আছো? এটা শুনে থমকে যায় সবাই। ভয়ে ঝড়সড়ো হয়ে একজন বলে ওঠে, কে বললে? কোনো উত্তর নেই, কিন্তু নদীতে আকাশে বিদ্যুৎ চমকানোর আলো পড়তেই দেখা যায় নদীর মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। অদ্ভুত পোশাক, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। এ এক ভয়ঙ্কর অবস্থা। বাতাস আবার বইতে শুরু করে, সঙ্গে এক অদ্ভুত গন্ধ, পচা ফুলের মতো। এই কেউ খানে? অদ্ভুত এই অবয়ব কোনোভাবেই নড়ছে না। আলো পড়তেই দেখা গেল ধীরে ধীরে পানি থেকে সামনের দিকে এগিয়ে আসছে, কিন্তু এটা ছিল এক ভয়ঙ্কর আত্মার প্রতিচ্ছবি। এবং সে বলে ওঠে, আমি এখান থেকে কাউকে ফেরত দেই না। চল চল ফিরে কিন্তু ঠিক তখনই নদীর ধারে একটা পুরনো ঘন্টা বাজতে শুরু করল। টিং টিং টিং। তারা তিনজন দৌড় দেয় যে যার মতো প্রাণে বাঁচার উদ্দেশ্য। কিন্তু তাদের ভাগ্য যা নেমে আসে তা তাদের কল্পনায়ও ছিল না। ঠিক পরদিন সকালবেলা আবিষ্কার হলো আবুল আর এই পৃথিবীতে নেই। নিথর দেহ পড়ে আছে জঙ্গলে। এই ভয়াল রাতে দুজন কোনোভাবে পালিয়ে আসে, কিন্তু আবুল দেখা যায় না। মজনু আর কাশেম হাঁপাতে হাঁপাতে দোকানদার কাকার দোকানে পৌঁছে এবং মজনু বলতে শুরু করে, আবুল হারিয়ে গেছে কাকা, নদীতে কিছু আছে। তোমরা কি পুরনো ঘাটের দিকে গিয়েছিলে? ওই ঘাটে কেউ যায় না রে। 10 বছর আগে সেখানেই একটা মেয়ে ডুবে মরেছিল। তখন থেকেই ওই নদীতে রাতে কেউ গেলে ফেরে না। পরদিন সকাল ভোরবেলা গ্রামবাসী নদীর ধারে ভিড় করেছে। আবুলের লাশ পাওয়া গেছে নদীর পাড়ে, চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি। কাশেম অচেতন অবস্থায় পড়ে আছে, আর মজনু এক কোণে বসে আছে নির্বাক। গ্রামের এক মুরব্বি জিজ্ঞেস করলেন, বলো মজনু, কি দেখেছ তোমরা? আমরা যখন ওই ছায়াটাকে দেখলাম, আবুল বলল, এই দেখি কার বাচ্চা ডুবে গেছে। তারপর সে এগিয়ে গেল। আমরা চিৎকার করছিলাম, কিন্তু ও হাসতে হাসতে জলে নামল। আর তার পেছনে একটা মেয়ে দাঁড়িয়েছিল, মাথা নিচু করে। তার চুল নদীর জলে ভাসছিল, মুখ দেখা যাচ্ছিল না। তারপর শুধু শুনলাম ঘণ্টা বাজছে, আর আবুলের হাসির শব্দ থেমে গেল। রাত। মজনু ঘরে বসে আছে। বৃষ্টির শব্দ আবার শুরু হয়েছে। হঠাৎ বাইরে থেকে শোনা গেল, মজনু, আমি ফিরে এসেছি।